সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ম্যাম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি পরম করুণাময়ের কৃপায়। বরাবরের মতো আজকেও পাঠদান শুরু করছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান দিয়ে। ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন কন্টেন্টটি শেয়ার করছি, তোমরা সবাই একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি জি ম্যাম। ঠিক আছে, শব্দ করবে না কেউ, অডিও বন্ধ করো। সবাইকে স্বাগত, তোমরা আমার আদরণীয়, স্নেহনীয়, ভালোবাসা নিও। আমি সুবর্ণা রায় দীপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। ইলমা, কি হয়েছে বাবা? ইলমা, তোমার হাতটা ক্যামেরার উপর থেকে সরাও। আসলে তুমি লাইটের বিপরীতে বসেছো, সবসময় আলোর মুখোমুখি বসতে হয়, বিপরীতে বসলে এরকম সমস্যা হয়। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি মনে আছে তোমাদের? ম্যাডাম জি। বলো তো কোনটি? পাঠ 2, শখের মৃৎশিল্প পাঠ 2। হ্যাঁ, ইলমা অডিও বন্ধ করো। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি শখের মৃৎশিল্প পাঠ 2। আচ্ছা এসো, আজকে আমরা এখন কিছু ছবি দেখি। দেখতে পাচ্ছ ছবি? অন্বেষা, দেখতে পাচ্ছ? ম্যাডাম জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি পরে প্রশ্ন করব, মনোযোগ দিয়ে দেখো। দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। জি। শখের হাড়ি পাঠ 2। আচ্ছা, ছবিগুলোতে কি দেখলে? ছবিগুলোতে কি দেখলে বলো তো? ম্যাম আমরা মাটির পুতুলের দোকান দেখেছি, ঘোড়া দেখেছি। থ্যাংক ইউ স্নেহা সাবিয়াকে, থ্যাংক ইউ। সেই সাথে অন্বেষাকেও থ্যাংক ইউ, কারণ যখন স্নেহা সাবিয়া আর অন্বেষা একসাথে বলতে শুরু করেছিল তখন কিন্তু অন্বেষা থেমে গিয়েছে। এটাই হচ্ছে শৃঙ্খলা, এটাই নিয়ম। কেউ একজনকে থেমে দিতে হবে, একসাথে সবাই বলা যাবে না। ছবিগুলোতে তুমি তো প্রতীক, তুমি তো একবার বলেছো বাবা। আমাদের বক্তৃতার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, ছবিগুলোতে মাটির হাতি, ঘোড়া এগুলো দেখেছো, এগুলোর নাম কি তোমরা কি বলতে পারবে? চাপা পুতুল। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি তো বেশ ভালোই জানো। চাপা পুতুল। আচ্ছা, এগুলো কিভাবে তৈরি করা হয় তা কি জানো? ম্যাডাম জি, মাটি চিপে চিপে। ও বাবা, অনিশা, ম্যাম এগুলো এঁটেল মাটি চিপে চিপে তৈরি করা হয়। আচ্ছা, যাই হোক, আজ আমরা মাটির শিল্পকর্ম বা মৃৎশিল্প সম্পর্কে, ইলমা এদিকে তাকাও। আজ আমরা মাটির শিল্পকর্ম বা মৃৎশিল্প সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। আজ আচ্ছা সোনিয়া বসো। আসছে, ভালো কথা, তোমার পাশে বসুক, ক্লাস করুক। আচ্ছা, আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 3। কি পড়ব? শখের মৃৎশিল্প পাঠ 3। হ্যাঁ, ঠিক বলেছি, থ্যাংক ইউ।
গত ক্লাসে আমি কি দিয়েছিলাম? বাক্য তৈরি দিয়েছিলাম, তাই না? শখ, শখ, মৃৎশিল্প, চারুকলা ইনস্টিটিউট, শখের হাড়ি, এগুলো দিয়ে বাক্য তৈরি দিয়েছিলাম। আচ্ছা, একটা বলো, সাবিহা বলো, শখ দিয়ে কি লিখেছিলে? ম্যাডাম আমি শখ দিয়ে লিখেছি আমার শখ আমি বড় হয়ে ডাক্তার হব। আর আরেকটা লিখেছি একটা বলো। আমি একটা বলতে বলেছি। সাবিহা বলো, শখের হাড়ি দিয়ে কি লিখেছিলে? ম্যাডাম শখের হাড়ি দিয়ে লিখেছি যে স্নেহা বলো, স্নেহা। সাবিহাকে এর আগে জিজ্ঞেস করেছি, স্নেহা বলো। জি ম্যাম বলছি। ম্যাম আমি শখের হাড়ি দিয়ে লিখেছি আমি আমার পছন্দের জিনিস শখের হাড়িতে রাখি। থ্যাংক ইউ। আচ্ছা, অন্বেষা বলো, চারুকলা ইনস্টিটিউট দিয়ে কি লিখেছো? চারুকলা ইনস্টিটিউটে লিখেছি সে চারুকলা ইনস্টিটিউটে পড়ে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রতীক বলো তো, তুমি মৃৎশিল্প দিয়ে কি লিখেছো? মৃৎশিল্প অনেক প্রাচীন শিল্প। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আর উষা তৈশী গত পাঠে ছিল না, তৈশীর বাবা অসুস্থ ছিল, ক্লাস করতে পারে নাই, এই জন্য আমি আজকে উষা তৈশীকে জিজ্ঞাসা করলাম না। আচ্ছা, ইলমা, ইলমা শুনতে পাচ্ছ? ম্যাডাম ইলমাও গত ক্লাসে ছিল না, কারণ সুব্রত গত দিন বাড়িতে কাজ করেছে, নেটওয়ার্ক ছিল না সকালে, এই জন্য ইলমা ওরা ক্লাস করতে পারেনি। আচ্ছা, এই এই যে গত দিনে যে আমি বাক্য তৈরি দিয়েছিলাম, এগুলো দিয়ে আমিও একটি করে বাক্য তৈরি করেছি, তোমরা দেখো। শখ দিয়ে লিখেছি আমার শখ বাগান করা। অডিও বন্ধ করো ইলমা। মৃৎশিল্প দিয়ে লিখেছি মৃৎশিল্প আমাদের ঐতিহ্য। চারুকলা ইনস্টিটিউট দিয়ে লিখেছি মামা চারুকলা ইনস্টিটিউটে পড়েন। শখের হাড়ি দিয়ে লিখেছি আমার দুটি শখের হাড়ি আছে। কেমন লাগলো তোমাদের? খুব ভালো, ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে সবাই আমার বাংলা বইয়ের 35 নম্বর পৃষ্ঠা খুলি, সবাই খোলো। ম্যাডাম খুলেছি। উষা তৈশী কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি বাংলা বইয়ের 35 নম্বর পৃষ্ঠা খোলো। তাহলে পৃষ্ঠা খোলো, বইয়ের পৃষ্ঠা খোলো, আমাকে দেখাও। এখন খুলতেছো? আমি আগেই বলেছি যে খোলো। অমনোযোগী হলে হবে না বাবা, ক্লাসে মনোযোগী হতে হবে। উষা দেখাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে আমরা দুটি থেকে কারিগরি জ্ঞান পর্যন্ত। 35 পৃষ্ঠার আমরা দুটি থেকে কারিগরি জ্ঞান পর্যন্ত আমাদের আজকের পাঠ্যাংশ। আচ্ছা, এখন আমি আজকের পাঠ্যাংশ তোমাদেরকে পড়ে শোনাবো। তোমাদের কাজ হলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। আমরা দুটি শখের হাড়ি কিনলাম। বাক্যগুলো নিচে আঙুল দিয়ে অনুসরণ করো বইতে। উষা তৈশী, আমি যে লাইনগুলো পড়বো তোমরা সেই লাইনগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো ট্যাপা পুতুল, নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়, যেমন বউজামাই, কৃষক, নথ পরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির ট্যাপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরো কত কি।
মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি, তবে সব মাটি দিয়ে এই কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এই ধরনের মাটি বেশ আঠালো, দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার, দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। আচ্ছা, পাঠটি আমি আবারও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আবারও পড়ে শোনাবো, তোমরা আবারও মন দিয়ে শুনবে। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, এরপর পড়তে বলবো। আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো, ওগুলো ট্যাপা পুতুল, নরম এঁটেল মাটি টিপে টিপেই এসব পুতুল বানানো হয়, যেমন বউজামাই, কৃষক, নথ পড়া, ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির চাপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরো কত কি। তোমরা কি মনোযোগ? আবু সাদাফ, তুমি অনেক দেরি করে ফেলেছো ক্লাসে ঢুকতে, ক্লাস 6টার সময় শুরু হয়েছে বাবা। আমি এখন যেটা পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবে, অডিও বন্ধ করে। আচ্ছা, মাটির তৈরি শিল্পকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপাদান হলো মাটি, তবে সব মাটি দিয়ে এই কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এই ধরনের মাটি বেশ আঠালো, দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার, দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। তোমরা শুনতে পেয়েছো সবাই? ম্যাডাম জি, শুনতে পেয়েছি। আজকে তো কারিগরি জ্ঞান পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, কারিগরি জ্ঞান পর্যন্ত। আমি দুটো লাইন পরে বেশি বলে ফেলেছি। থ্যাংক ইউ, অন্বেষা মনোযোগ দিয়ে শুনেছে বলেই বুঝতে পেরেছে যে আমি দুটো লাইন বেশি পড়েছি। মাঝে মাঝে ভুল করলে ভালো কিছু হয়, তাই না? আমি ভুল করেছি বলেই বুঝতে পেরেছি। ম্যাডাম জি। আচ্ছা, এবারে আজকের পাঠ্যাংশের কিছু শব্দ আমি উচ্চারণ করব। আমি উচ্চারণ করব, এরপরে তোমরা করবে। তোমরা তো জানোই যে কিভাবে করতে হবে। জি ম্যাম। বলো, শিল্পকলা। শিল্পকলা, শিল্পকলা। শিল্পকলা। হ্যাঁ, এবারে বলো সম্প্রদায়। সম্প্রদায়, সম্প্রদায়। শিল্পকলা, সম্প্রদায়। থ্যাংক ইউ সাদাফ। আচ্ছা, তোমরা কি জানো প্রতীকের কথা কেন পরে শোনা যায়? ওর ফোনে সমস্যা আছে, আমাকে বলেছে। ও ঠিক সময়, সম্প্রদায়। হ্যাঁ সম্প্রদায়, দেখেছো ওর কথা পরে শোনা গেছে। ও ঠিক সময়ই বলে, কিন্তু ওর উত্তরটা অনেক পরে আসে। আচ্ছা, এবার কালকে কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে বলো শিল্পকর্ম। শিল্পকর্ম, শিল্পকর্ম। শিল্পকর্ম, শিল্পকর্ম। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বলো পরিষ্কার। পরিষ্কার, 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 পরিষ্কার। এঁটেল। এঁটেল, 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 এঁটেল। দোআঁশ, দোআঁশ। দোআঁশ, দোআঁশ, দোআঁশ।
দুআঁশ বললে দোআঁশ। দুআঁশ বললে হবে না কিন্তু, দোআঁশ। 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 এবারে বলো নৈপুণ্য। 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 হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে ম্যাডাম আপনি সম্প্রদায় 2 বার লিখেছেন। আচ্ছা, তাহলে বোধহয় ভুল হয়ে গেছে। এবারে আজকের পাঠ্যাংশটুকু তোমরা একটু একটু করে আমাকে পড়ে শোনাবে। আমি যখন থামতে বলবো তখন থেমে যাবে, এবং অন্যকে যখন বলবো পড়তে, আগের জন যেখানে থেমেছে তারপর থেকে অন্য একজনকে পড়তে হবে। তার মানে একজন পড়বে, অন্যরা মনোযোগ দিয়ে শুনবে। আমি কিন্তু বলে দিব না যে কোথা থেকে। আচ্ছা, প্রথমে স্নেহা পড়ো। আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম। পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো, ওগুলো টেপা পুতুল। ওগুলো টেপা পুতুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার অন্বেষা পড়ো। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়, যেমন বউ জামাই, কৃষক, নদ পড়া ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির চাকা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। থ্যাংক ইউ। এবারে তৈশী পড়ো। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশে কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসে মাটির জিনিস, যেমন কলস, হাড়ি, সরা, ম্যাডাম এটুক কি? কোনটা? সরার বানান করো। বা দন্তেশ্বর, দন্তের ন। বাসন কোষণ, পেয়ালা, সরাই, মোটা, জ্বালা, পিঠে তৈরি নানা ছাঁচ, আরো কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা শিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি আঠালো। উষা পড়ো। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আবার তোমার মুখ এইদিকে দেখাও। হ্যাঁ, এভাবে পড়ো। এবার আর বেলে মাটি তো ঝরঝরে, তা এগুলো দিয়ে মাটি শিল্প হয় না। এঁটেল মাটি হলে যে তা দিয়ে শিল্প কাজ করা যাবে তাও নয়। এর জন্য অনেক যন্ত্র আর শ্রম দরকার হাতে নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে। ধন্যবাদ। আমার সাথে বলো, কারিগরি জ্ঞান।
কারিগরি জ্ঞান বলো। কারিগরি জ্ঞান। শ্রম বলো, শ্রম। শ্রম। যত্ন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবারে ইলমা পড়ো। ম্যাডাম প্রথম থেকে আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম পুতুলের পাশে খোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল, নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বউ জামাই, কৃষক, নথ পরা ছোট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। থ্যাংক ইউ। জুবাইদা পড়ো। মামা থ্যাংক ইউ। জুবাইদা পড়ো। মামা বুঝিয়ে বল, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই তবে অথবা গাই তখন তা হলো শিল্প। হয় শিল্প। শিল্পর এ কাজে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করা হচ্ছে মাটির জিনিস। তৈরি করে আসছে মাটির জিনিস। ম্যাডাম তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, আসন কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরি নানান কাজ, আরো কত কিছু। থ্যাংক ইউ। এবার সোনিয়া আছে, সোনিয়া পড়ো। সোনিয়া আছে? সোনিয়াকে একটু বসতে দাও, একটু দেখি ওকে। সোনিয়াকে একটু দেখি। ম্যাডাম এই যে সোনিয়া। মাটি তৈরি কর্মে আমরা বলি মাটি মৃৎশিল্প। ম্যাডাম একটু মৃৎশিল্প। সোনিয়া আরেকটু সরে বসো, তোমার মুখ দেখতে পাচ্ছি না। আরেকটু সরে বসো, তোমার মুখ দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, এবারে পড়ো। উপকার মাটি, তবে এসব মাটি দিয়ে কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো, আকাশ দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটি শিল্প হয় না। এঁটেল মাটি হলে যে তা দিয়ে শিল্পর কাজ করা যায় তাও নয়। এজন্য অনেক যত্নকার, শ্রম দরকার। হাতে নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কারিগরি জ্ঞান বলো। জ্ঞান। থ্যাংক ইউ। সাদাফ পড়ে শোনো তো বাবা। সাদাফ, আমরা দুটি এখান থেকে পড়ো। আমরা দুটি ওখান থেকে পড়ো। আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা ইলিশ
আমরা আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়, যেমন বউ জামাই, কৃষক, নথ পড়া, ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রতীক পড়ো, প্রতীক। প্রতীক। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাড়ি, সোরা, বাসন কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাদ, আরো কত কি। মাটির তৈরি শিল্প পাওয়ার মধ্যে আমরা বলি মাটির। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমরা সবাই সুন্দর করেছো। কেউ তো উচ্চারণে একটু সমস্যা হয়েছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো বলো। কাল আপনার ক্লাস কি আছে? হ্যাঁ, কালকেও বিকাল 6টায়। বিকাল 6টায় ক্লাস শুরু হয়ে যাবে, তার মানে তার আগে যুক্ত হতে হবে, 5:55-তে যুক্ত হতে হবে। ঠিক আছে ম্যাম। ধন্যবাদ বাবা। আচ্ছা, আজকে মূলত আমরা এই পাঠ্যাংশটুকু সুন্দর করে পড়তে শিখলাম। আজকে আমরা শখের হাড়ির উপর লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। মৃৎশিল্প সম্পর্কে অনেক তথ্য জেনেছি, তাই না? শখের হাড়ি সম্পর্কে আজকে নির্দিষ্ট পাঠ পড়েছি আমরা 2টি থেকে কারিগরি জ্ঞান পর্যন্ত, আর আমরা মৃৎশিল্প সম্পর্কে অনেক কিছু জানলাম। আচ্ছা, এবারে আমি বাড়ির কাজ দিব। তোমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করে খাতায় লিখবে। কৃষক, শিল্পকলা, প্রাচীন, সম্প্রদায়, যত্ন, জ্ঞান। একটু লিখে নাও, কষ্ট করে, দ্রুত লিখে নাও। ম্যাম একটা বাক্য লিখবে? হ্যাঁ, একটা করে। কৃষক, শিল্পকলা, প্রাচীন, সম্প্রদায়, যত্ন, জ্ঞান। দ্রুত দ্রুত লেখো বাবা, সবাই দ্রুত লেখো। হয়ে গেছে। ক্লাস তো এখনো শেষ হয়নি বাবা, প্রায় শেষের পথে। ও আচ্ছা, ম্যাম একটা করে বাক্য লিখবো? ম্যাম আমারও হয়ে গেছে। হ্যাঁ, যখন বলবো বাক্য রচনা করে খাতায় লিখবে, তার মানে একটা করে বাক্য, আর দুটো হলে আমি লিখে দিতাম যে 2টা 3টা, বুঝেছো? জি। আচ্ছা, তাহলে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। আমি বাড়ির কাজ পাঠানোর একটা গ্রুপ করেছি, ওটাতে তোমাকে যুক্ত করে নিব।